কিন্তু এখনো কিন্তু এই দেশ থেকে ষড়যন্ত্র শেষ হয়নি ভাই। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হতেই আছে, এবং এই ষড়যন্ত্র যদি এই দেশের মানুষ আমরা মোকাবেলা করতে না পারি তাহলে এই দেশটা খুব খারাপ একটা জায়গায় যেতে পারে। কারণ দেখেন আজকে আমার কখনো একদিন ধরে বলতেছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আজকে আমরা সুর পাল্টায় কি বলতেছে, আগে কোনো ভোট তারপরে জাতীয় ভোট। সে সমস্যা ঢাকায় রাস্তাঘাট দখল হয়ে যাচ্ছে, এটা কি দেশের জন্য ভালো? এটা একটা ষড়যন্ত্রের অংশ, একটা খারাপ কথায় যাওয়ার। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে ঐক্যবদ্ধের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা, এটা হলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা খেয়াল করবেন, আমরা যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমরাও শান্তিতে থাকতে পারবো। ভোটের সময় ভোট ডাক দিবেন আপনার মনের ব্যাপার, কিন্তু জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, এটা আমার একটা অঙ্গীকার থাকলো। অতএব এখানে আওয়ামী লীগ বিএনপি অনেকেই এখানে আছে, জামাতও আছে। আমি বলবো আসেন, অত্যন্ত আহ্বান জানাবো, আসেন আগামী দিনে ইনশাল্লাহ আমার দল ক্ষমতায় যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের এলাকায় যদি আমরা রাষ্ট্রের নেতৃত্ব দিতে না পারি, এই এলাকার উন্নয়ন থেকে পিছিয়ে যাবে, এবং আপনাদের যে চিন্তাধারা সেটা কিন্তু প্রতিফলন হবে না। অংশ ঠিক আছে, উন্নয়নের কথা দুটি ভাই যেটা বললো অমুক রাস্তা করতে হবে, এগুলো কোনো বগুড়ার জন্য একটা খুব বড় ব্যাপার, খুব ছোট ব্যাপার। আরো বড় কিছু চান আপনাদের জন্য আমরা তারা করতে পারি। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির কোনটাই আপনাদের দাবি অপূরণ থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু যে কোনো কিছু অর্জন করতে গেলে আপনাদেরকে কিন্তু জ্ঞান লাগবে, পরিশ্রম লাগবে। আপনারা যদি মরিচ উৎপাদন করেন তার জন্য জ্ঞান লাগে, পরিশ্রম লাগে, তারপরে আপনার মরিচ পান নাকি ইউনি পান। তাই কিছু করেন, আপনারা সাথে যদি ভালো কিছু একটা অর্জন করতে চান তাহলে এখন থেকে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করলে দেখবেন যে আগামী দিনে আপনারা ভালো কিছু পাচ্ছেন, এটা বাস্তবতা। এটা নিশ্চিত থাকেন, কারণ যার যার ধর্ম সে পালন করবে, তাই না? এই কথা মেসেজ করে নিয়ে যান, বলেন, এবং আপনারা দয়া করে, আমরা বড় দল কিছু আমাদের মধ্যে বিভক্ত থাকতে পারে, আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন একটা কারণেই, আওয়াজ ধানের শীষ যেখানে আমরা সবাই দেখে নিই, ধানের শীষের বাইরে আমি তার হাতে ধানের শীষ আসবে এই বলে আজকে আসেন আপনাদের এই অনুষ্ঠানে শপথ করাতে আপনারা এসে সবাইকে ধন্যবাদ।